কোনো একদিন নিজের বাড়ি থেকে না খেয়ে আসতে হয়েছিল, সবকিছু ভরপুর থাকা সত্ত্বেও। মা চলে গেলে বাবা পর হয় শুনেছি, তবে দুইজন বেঁচে থাকতে নিজের সন্তানকে আদর, ভালোবাসা, সম্পত্তি সবকিছু থেকে বঞ্চিত করলেন। দেখেন যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই কত দূর থেকে এতগুলো জিনিস টেনে নিয়ে আসছে। ভোরবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছি, নাস্তা বানাবো। ইদানিং এত বেশি গরম, তাই ভোরবেলা উঠি রান্নার কাজ শুরু করে দিই। তবে দরজা খুলতেই যখন এই জিনিসগুলো দেখি আমি তো ভীষণ খুশি হয়ে যাই। মানুষকে খুশি করতে অনেক টাকা পয়সা, অনেক কিছুর প্রয়োজন পড়ে না। যারা মন থেকে ভালোবাসে তারা খুব অল্প জিনিসই খুশি হয়ে যায়। পাশের ফ্ল্যাটের ভাবি গ্রামে গিয়েছিল, আমাকে বারবার ফোন করে বলছিল ভাবি আপনার জন্য কি নিয়ে আসবো। শহরে সবকিছু পাওয়া গেল, গ্রাম থেকে টেনে নিয়ে আসার মধ্যে অন্যরকম একটা শান্তি থাকে। এই জিনিসগুলো আপনাদের কাছে খুবই সাধারণ মনে হতে পারে, তবে এর মূল্য আমার কাছে অনেক বেশি। আমার অনেক বেশি ডাব নারকেল খেতে ইচ্ছা করছিল, তবে এত বেশি দাম দেখে জামাইকে তো সেদিন কিনতেই দেয়নি। আর আজকে দেখেন পাশের ফ্ল্যাটের ভাবির দেওয়া নারকেলের পানি খাচ্ছি। আসলে কার রিজিক কোথায় থাকে আমরা কেউ জানি না। ভাবি গ্রাম থেকে একা একা আসছে, বাসায় কেউ নেই। ভাবিকে বললাম ভাবি আমি রান্না করি, আপনাকে কষ্ট করে আর রান্না করতে হবে না। ভাবি কোনো মাংস খাবে না, তাই আমি কয়েক ধরনের মাছ রান্না করছি। আমি পুঁটি মাছ রান্না বসিয়ে দিয়ে ট্যাংরা মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই পুঁটি মাছটা ভাবির জন্য স্পেশাল ভাবে রান্না করছি। ট্যাংরা মাছগুলো আগে থেকেই পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে মাঝে মধ্যে মন যে কোথায় থাকে আমি নিজেও জানি না। রান্না করতে এসে দেখি মাছের মধ্যে এই জিনিসগুলো আমি ফেলতেই ভুলে গেছি। ছোটবেলা থেকেই মায়ের কাছে শুনে আসছি মাছ যত ভালোভাবে পরিষ্কার করা হয় ততই নাকি খেতে মজা। রান্নার জন্য সবকিছু রেডি থাকলে আমার কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না। ভাবি যেহেতু মাংস খাবে না, তাই আমি কয়েক ধরনের মাছ নামিয়ে নিয়েছি আর মাছগুলো ভালো করে পরিষ্কার করেও নিচ্ছি। জানেন আজকে পরিবার এবং পরিবারের মানুষগুলোকে অনেক বেশি মিস করছি। সবকিছু ভরপুর থাকা সত্ত্বেও এই শহরে একেবারে খালি হাতে আসতে হয়েছিল। সম্পত্তি, টাকা পয়সার জন্য না অনেক সময় নিজের সন্তানও পর হয়ে যায়। তবে দেখবেন দিন শেষে ওই মানুষগুলো কোনো দিনও ভালো থাকতে পারে না। মানুষ আমাদেরকে যত ঠকিয়েছে আল্লাহ আমাদেরকে ততই আপন করে নিছে। যাই হোক, ট্যাংরা মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অন্যদিকে তেলাপিয়া মাছগুলো ভালো করে পরিষ্কার করে লবণ, হলুদ, মরিচ সবকিছু মিশিয়ে কিছু সময়ের জন্য একটু ম্যারিনেট করে রাখবো। দেখেন এক ছাদের নিচে বছরের পর বছর থেকেও অনেকের সাথে কখনো কথাই হয়নি, আর কিছু মানুষ কত আপন হয়ে যায়। আজকে ভেবেছিলাম কিছু রান্নাই করব না, গতকালকে রান্না করা কিছু তরকারি ফ্রিজে আছে। যখনই শুনলাম ভাবি একা আসছে তখন মনে হয়েছে ভাবি কষ্ট করে কেন রান্না করবে। যাই হোক, মাছগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তবে এই ট্যাংরা মাছগুলো কাঁচা রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। আমি সবসময় কাঁচাই রান্না করি, তবে আজকে ভাবির জন্য ভেজে রান্না করছি। আর মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিব। আরো একটা কথা বলতে চাই, এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের। ভিডিওটা আমি করে রাখছিলাম ঠিকই, কিন্তু শেয়ার করার কোনো ইচ্ছাই ছিল না। ভাবি চলে গেছে, তাই মন খারাপ নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ভাবিকে অনেক বেশি মিস করছি। জীবনে চলার পথে তো অনেক মানুষের সাথে দেখা হয়, পরিচয় হয়, তবে কিছু কিছু মানুষের কথা না কোনো দিনও ভোলা যায় না। হয়তো আজকের ভিডিওটা দেখে সেও অনেক বেশি খুশি হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।